আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার ছাদ বাগানে চলে আসছি। ছাদ বাগানে এসেই এই দৃশ্যগুলো দেখলে আমার এত ভালো লাগে। এর আগে কিন্তু এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একদম গাছ ভর্তি গাঁদা ফুল দেখতে পারছেন, খুব সুন্দর একটা দৃশ্য। আর আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এই যে যত রকমের গাছপালার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা দৃশ্য এত সুন্দর, প্রত্যেকটা দেখার মতো, প্রত্যেকটা দৃশ্য একদম দেখার মতো। আপনারা যেই দেখবেন আপনাদের মন শান্তি হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে আমার বিশ্বাস। সেই সুবাদে ভিডিও দেখে একটা লাইক তো দিতেই পারেন, তাই না? তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গাছে পানি দিচ্ছিলাম। প্রতিদিনই এই কাজটা করতে হয়। এখন বৃষ্টি নেই, একদম সকাল বিকেল পানি দিতে হয়, তা না হলে গাছগুলো কিন্তু এরকম সতেজ থাকতো না। গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম সতেজ, খুব সুন্দর, তাই না? এখন যে অবস্থা, মানে প্রচুর রোদ থাকে সারাদিন, কোনো বৃষ্টি নেই। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় নাই এখনো। আমাদের এখানে তেমন কোনো বৃষ্টি নেই, সারাদিন প্রচণ্ড রোদ। তারপরেও দেখতে পারছেন আমার ছাদ বাগানের গাছগুলো কিন্তু খুবই সুন্দর। আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক দিন আমার ছাদ বাগানের গাছ আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আপনারা তো সবাই জানেন আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা উপলক্ষে কিন্তু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেরকমভাবে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এই ব্লগ ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। যারা আমরা ভিডিও করি তারা তো অবশ্যই জানি। আর এখন বর্তমানে ভিডিওতে কোনো ভিউজ নেই, সেজন্য আমার কেন যেন আগ্রহটাই হারিয়ে গেছে। এত কষ্ট করে ভিডিও আর এডিট করতে ইচ্ছা করে না। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছাদ বাগানের এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম, এত সুন্দর দৃশ্য রেখে আমার কেন যেন ছাদ বাগান থেকে আসতে ইচ্ছা করে না। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। আজকে আমি রান্না করছি সাজনা দিয়ে ডাল। এখন কিন্তু এই রান্নাটা ঘরে ঘরেই হচ্ছে। সবাই সাজনা ডাল অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। যদিও ডাল তেমন একটা রান্না হয় না আমার বাসায়, প্রচুর অ্যাসিডিটির সমস্যা আছে, সেজন্য ডাল তেমন একটা রান্না করা হয় না। কিন্তু ডাল আমার ভীষণ পছন্দ। আপনারা কে কে সাজনা দিয়ে ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওই দিন এক আপুর ভিডিও দেখলাম, আপু সাজনা দিয়ে শুটকি মাছ রান্না করতেছে। আসলে সাজনা দিয়ে কিন্তু বড় বড় মাছ রান্না করলেও ভালো লাগে। সাজনা সবজিটা আমার ভীষণ পছন্দ, বিশেষ করে সাজনা দিয়ে ডাল রান্নাই করি আমি বেশি। মাঝে মধ্যে বড় মাছ দিয়েও রান্না করা হয়। ডাল রান্না শেষ করে তারপর ভাত রান্না করতেছি, আর পাশাপাশি মলা মাছ রান্না করতেছি। মলা মাছ আর ডাল আজকের রান্না, একদম সিম্পল রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপর এই যে একটু আলপনা করার চেষ্টা করতেছিলাম, একটু আঁকাআঁকি করার চেষ্টা করতেছিলাম। আমি সব সময় বিছানার চাদর, কাঁথা এগুলোতেই বেশি আঁকাআঁকি করি। তেমনভাবে কোনো সময় ফ্লোরে আলপনা আঁকা হয়নি। আজকে প্রথমবার ফ্লোরে আলপনা করতেছি। ভিডিও শেষ পর্যন্ত থাকলেই দেখতে পারবেন কিভাবে আমি আলপনাটা সম্পন্ন করলাম। এটা আমার সেই বাহিরের রান্নাঘর। এর আগে কিন্তু রান্নাঘরটা কালার করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর বাহিরের রান্নাঘরের ফ্লোরটা কিন্তু আমি কালো রেখেছিলাম, আর কালোর ভিতরে সাদা আলপনা আমার মনে হচ্ছিল যে ভালো লাগবে, সেজন্য আমি সাদা রংটাই বেছে নিয়েছি। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। হয়তো সেরকমভাবে সুন্দর হবে না, দেখতে ভালো হবে না, তারপরেও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমি সব সময় একটা কথাই বলি সব ভিডিওতে, প্রায় ভিডিওতেই বলা হয় আর কি, সেটা হচ্ছে নিজের কাজ নিজে করতে পছন্দ করি আমি। তো সেজন্য আমি যে কোনো কাজ আমার নিজের হাতে করি, আর সেই কাজকর্মই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। তো জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে পারেন, সুন্দর একটা কমেন্ট করতে পারেন। তো যাই হোক, এই আলপনাটা করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছিল। এই ভিডিওটা অনেক আগের করা ছিল, ভাবলাম আজকের ভিডিওটার সাথে অ্যাড করে দেই। এখন বর্তমানে তেমন একটা ইউটিউবে সময় দিতে পারতেছি না, ছেলেটার যেহেতু পরীক্ষা, ছেলেটাকেই একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি। আর আমরা যারা গৃহিণী তারা কিন্তু সংসারের যে প্রতিদিনের কাজকর্ম সেটা করতেই কিন্তু দিন চলে যায়।
তার মধ্যে যদি বাড়তি কোনো কাজকর্ম করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো এই কাজগুলো মানে করা খুবই কষ্টকর, কিন্তু আমার ভালো লাগে। এই কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আমার রান্নাবান্না করার থেকে এই কাজগুলো করতে ভালো লাগে। হয়তো আগেও আমার মুখে এরকম কথা শুনেছেন। আমার রান্নাবান্না করতে তেমন একটা ভালো লাগে না, এই যে আঁকি উকি করতে ভালো লাগে, যে কোনো সেলাই টেলাই করতে ভালো লাগে, এই কাজগুলো আমার বেশি ভালো লাগে। গার্ডেনিং করতে ভালো লাগে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আলপনার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেহেতু রান্নাঘরের ফ্লোরটা কালো রেখেছি, সেজন্য ভাবলাম সাদা রংটা দিলে বেশি সুন্দর লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই প্রথমবার ফ্লোরে আলপনা করেছি, সেই তুলনায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলপনার মাঝখানে আমি একটু লাল রং দিয়েছি, লাল রং দেওয়াতে কিন্তু আরও সুন্দর লাগছিল আমার কাছে। তো যাই হোক, আজকের ভিডিও যারা ধৈর্য নিয়ে এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে যারা এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।